দেখুন, মিছিলগুলি যে স্টাইলে হয়, আপনি পুলিশ দেখবে না, ছাত্রদল যুবদল দেখবে না, কেউ দেখবে না। দোকানদার দোকানের শাটার খোলার আগেই তারা দৌড় দিবে। আপনার আবার ওনারা দৌড়াচ্ছে আর বলতেছে যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ঠিক আছে, দৌড়াচ্ছে, সে কিন্তু দৌড়াচ্ছে। আবার যে কি স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা আসবে, কি বাংলাদেশ আসবে, এই ধরনের। আমরাও বিশ্বাস করি যে শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, তবে সেই শেখ হাসিনা আসামি হিসেবে আসবে এবং বাংলাদেশের মানুষ আসবে। সেই শেখ হাসিনা আসবে, তার যে রায় হবে, রায় হয়েছে ফাঁসির, সেই রায় কার্যকর হবে এবং বাংলাদেশের মানুষ আসবে। এইটা যারা আপনার নির্বোধ যারা দৌড়াচ্ছে আর কি, এবং খেয়াল করে দেখবেন যে যারা দৌড়াচ্ছে এরা কিন্তু আবার হাসিনার সময় সুবিধাভোগী কম ছিল। এদেরকে এই যে যে দানবরা বাংলাদেশের মানুষের অর্থের টাকা, শ্রমের ঘামের টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন টাকা যারা বাইরে পাচার করেছে, ওইখান থেকে কিছু টাকা পয়সা দিচ্ছে, এরা লাফাচ্ছে। তো ওনাদের প্রতি অনুরোধ থাকবে, কালকে 23শে জুন এই যে চেতনার বাণিজ্য করতে যদি কেউ রাস্তায় নামে, তারা অনিবার্যভাবে বিপদের মধ্যে পড়বে। এবং বাংলাদেশের মানুষ তাদের বর্বরতার কথা ভুলে যায় না। যেটি বললাম যে বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি, বাঙালি মুসলমানের এটা প্রচলিত কথা আছে, স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু এত বেশি দুর্বল হয় নাই যে আমরা শাপলা চত্বরের কথা ভুলে যাব। এত বেশি দুর্বল হয় নাই যে জুলাইয়ে পাখির মতো আমাদের ছোট বোনদেরকে, আমাদের ভাইদেরকে, 78 জন শিশুকে যে হত্যা করা হয়েছে, সেই চিত্র আমরা ভুলে যাই নাই। ছাত্র দলের 154 জন, 142 জন নেতাকর্মী যে শাহাদাত বরণ করেছে, সেটা আমরা ভুলে যাই না। আমাদের ভাইদের রক্ত, সেই রক্তের যে পবিত্র ঋণ, সেই ঋণ পরিশোধ করার জন্য জাতীয়তাবাদী শক্তি রাস্তা থাকবে। এবং এখন থেকে যতক্ষণ না পর্যন্ত এরা রাস্তায় নামতে পারে, এই সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা সেকেন্ড ছাত্র দলের নেতাকর্মীরা রাস্তা থাকবে ইনশাল্লাহ। এদেরকে 1 সেকেন্ডের জন্য রাস্তায় কোনো ধরনের অবস্থান নিতে দেয়া হবে না ইনশাল্লাহ। এ বিষয়ে বার্তা খুব স্পষ্ট।